এখন বাজে রাত 2:30। রাত 2:30-র দিকে উঠে কিন্তু ভীষণই ভয় লাগতেছে, তাই বড় জাকে ডেকে নিলাম। আপাকে উঠিয়ে বসিয়ে রেখে দিয়েছি দেখো, আর এদিকে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। এখন সেহরি রান্না করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এই যে দেখো, এখন কিন্তু সকালের কাজবাজ শুরু করছি। রাতে তেমন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ওই যে সেহরির টাইমে আসলে শাশুড়ি মা আছে ইফতিকাপে, ঘরের ভিতরেই থাকবে, উনি তো আর বের হবেন না। সে কারণে কিন্তু আমি উঠেছি। আর যেহেতু আমি একটু ভয় পাই, মানে একটু বলতে গেলে একটু বেশিই ভয় পাই, সে কারণে কিন্তু বড় যাকে ডাইকে বললাম, আপু তুমি একটু উঠে রান্নাঘরে বসো, আমি ভাতটা শুধু করে নিই। যেহেতু রাতের তরকারিটাই ছিল, সে কারণে কিন্তু তরকারি রান্না করিনি, শুধু ভাতটাই করে দিয়ে আম্মুর রুমে দিয়েই চলে এসেছি। রুমেও যাওয়া যাবে না, দরজার মধ্যে ঠকঠক করে আওয়াজ করে ভাতগুলো দিয়েই একটু দরজাটা খুলে দেয় হালকা, ওখানে ভাতগুলো ঢুকিয়ে দিয়ে বের হয়ে চলে আসি। আর হাজব্যান্ডের জন্য কিন্তু আমাদের ঘরেই নিয়ে গিয়েছিলাম, সে আর রুমেই খেয়েছিল। একা একা বসে রান্নাঘরে খাবে, সে কারণে ভাবলাম ঘরে নিয়ে আসি। তো আমি কিন্তু ভাত দিয়েই শুয়ে পড়েছিলাম। তারপরে দেখো, এখানে কিন্তু সকালবেলার ভিডিও। তো এইদিকে আমি এখন অনেকগুলো বাসন বের হয়েছে, এগুলো মেজে নিচ্ছি। এখন কিন্তু কোনো প্রকার আর ভাত রান্না করব না। ওই যে সেহেরিতে রান্না করেছি, একটু চাল বেশি দিয়েছি, সে কারণে কিন্তু আর রান্না করতে হবে না ভাত। তাই ভাবলাম বাসন কুসন সব মেজে একদম রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে তারপরে ঘরে যাওয়া যাবে। তো দেখো, এখানে বাসনগুলো ভালো করে বেসিনে মেজে নিচ্ছি। আর অনেক দিন থেকে বাসন বেসিনে মাজা হয় না, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। আর যেহেতু আমি একটু চুপচাপেই ভিডিও করি, সে কারণে কিন্তু আর কুয়োর পাড়ে নিয়ে যাওয়াটা সম্ভব হয় না আমার ফোন। আমি বাইরের যেগুলো কাজ করি তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারি না, যেমন উঠোন ঝাড় দেওয়া, গোয়ালঘর পরিষ্কার করা, বা লাকড়ি কাটা, বা কাপড় শুকাতে দেওয়া আনতে, বা যে কোনো আর কি বাইরের কাজগুলো যেগুলো থাকে, কল থেকে পানি আনা, সেগুলো একদমই শেয়ার করতে পারি না। ওই যে বললাম একটু চুপে চাপে ভিডিও করি, সে কারণে কিন্তু। আর যেহেতু আমরা গ্রামে বাড়ি আমাদের, আর একদম চারপাশ মানে বাড়ি সব জায়গায় আর কি চারপাশ দিকেই বাড়ি, সে কারণে কিন্তু একটু ভিডিও করতে আমার অসুবিধাও হয়। আর জানো তো, আমার আগের যে চ্যানেলটা ছিল সেখানে একটু ভালোবাসা ভালোই পেয়েছিলাম লোকের, কিন্তু ওই যে পাশের বাড়ির লোক, আশেপাশের লোক অনেক কিছুই বলে, তো সে কারণে কিন্তু আমার আর ভিডিও করা হয় না। আর যে আমাদের অনেক রিলেটিভে অবশ্য আমার নামে অনেক নিন্দা করে, তারপরে হাজব্যান্ডকে অনেক কথাই শোনায়, সে কারণে কিন্তু আমি তেমনভাবে আর কোনো ভিডিও করাও বন্ধ একদমই করিনি। ওখানে আছে চ্যানেলটা, তবে হ্যাঁ ভিডিওটা বন্ধ করেছি আপাতত, কিন্তু চ্যানেলটা আছে। একটা ভালোবাসা, প্রথম ভালোবাসা যেটা বলতে পারো, একটা মায়াও আলাদা, সে কারণে কিন্তু ওই চ্যানেলটার প্রতি একটা মায়া আমার আলাদা কাজ করে বলে যে আমি ডিলিট করতে পারছি না, আছে অনেক স্মৃতি জুড়ে আছে, সে কারণে কিন্তু। তো এই চ্যানেলটার কথা কিন্তু কেউই জানে না, কোনো রিলেটিভের কাছেই নেই, এমনকি আমার মার বাড়িতে আছে, আমার বাবার বাড়িতে শুধু দুই তিনজন জানে, তাছাড়া আর কেউই জানে না। আমি কোনো রিলেটিভদেরকেও শেয়ার করিনি আর কাউকে বলিও নি। এখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করে তুমি এখন ভিডিও করা ছেড়ে দিয়েছো বা ভিডিও করছো না কেন, তখন আমি তাদেরকে একটা কথাই বলি যে হ্যাঁ এখন আমি ভিডিও করি না। তবে আর যেগুলোকে আর বলার মতো হয় তাদেরকে বলি অন্য একটা চ্যানেলে ভিডিও করি, কিন্তু কখনো কাউকে লিঙ্কও দেইনি আর কখনো চ্যানেলের নামও বলিনি। তো দেখো, তোমাদের সঙ্গে অনেক বকবক করেই কিন্তু আমার বাসন মাজা হয়ে গেল। এদিকে এখন যাব কলে, কল থেকে পানি আনতে। এই যে দেখো, কলের বালতিগুলো বের করলাম, আর ভিডিও শেয়ার করতে পারলাম না। সো এদিকে দেখো, ওই যে বললাম ভাতটা ছিল, ওই ভাতটাকে একটু গরম পানি দিয়ে গরম করে একটু ইসে করে নিতে চেয়েছিলাম, তবে কি বলো তো, হালকা। এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো তরকারি, রাতেরই তরকারি, এই যে ছোটো ছোটো মাছ রান্না করেছি পেঁয়াজ টমেটো দিয়ে মাখা, এদিকে ডাল আছে, আর সাথে আছে এখানে একটু মাছের তেল দিয়ে আলু ভাজা যে করেছি, এটা আছে। তো 2 মাছের হয়ে যাবে। আর ভাতটা জাস্ট এখনই হইল, তোমরা দেখো ধোয়া ওঠা ভাত। সো এগুলো দিয়েই হবে আজকের লাঞ্চ, আর তেমন কোনো কিছু রান্না করব না। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখো, এই যে ছোট ছোট টমেটো, এগুলাকে তোমরা কী নামে চিনো বা তোমাদের দিকে আছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, কার এখানে আছে কারদের এখানে নেই, আর কে কী নামে চিনো। আমাদের দিকে আমরা ছোট টমেটোই বলি, অনেকেই অনেক কিছু বলে। তো দেখো কি সুন্দর হয়েছে, দেখতেও কি দারুণ লাল লাল টেস্টি, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে খেতে। এটাকে আমরা টক খাই, এটা ডাল টক, যেটাই আর বলো না কেন, টকও হয় ডালও হয়, তরকারি তো দিলেও কিন্তু খুবই টেস্টি হয়। এই যে দেখো, আপা এনে দিল আমার বড় যা, এগুলো রাতেই করব রান্না। তো যেহেতু রমজান মাস, দিনে আর কোনো রান্না করার নেই, শুধু ওই ভাতটাই করলাম।
তরকারিটাও আছে, শুধু মা আর ছেলেই আর কি। আম্মুও তো রোজা আর ওনার ছেলেও রোজা, আমি আর বাবু আছে, সে কারণে আর কিছুই করব না, সব কিছু কাজবাজ কমপ্লিট। গরুকে ওদিকে মার দেওয়া হয়ে গেছে, গরুকে মানে আমার হাজব্যান্ড আর কি গরুকে দিয়ে এসেছে, বাইরে মাঠে দিয়ে এসেছে। আর আমি গোয়ালঘর পরিষ্কার করে নিয়েছি, সব কিছু একদম কমপ্লিট। এখন চলো ঘরে যাই, ঘরে গিয়ে ঘরের কাজগুলো করতে হবে। ছান করে বাবুকে ছান করে খাইয়ে ঘুম পাঠিয়ে তারপরে আপা বললো চল একটু মাঠ থেকে শাক তুলে নিয়ে আসি। আম্মু খুরিয়ার শাক খেতে খুবই পছন্দ করে, সে কারণে কিন্তু শাক আনতে গেলাম। তো এসে কিন্তু দেখো ছোলাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তো ছোলা হয়ে গেছে। আর এদিকে আমি এখন চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি এক উনুনে, আর এক উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, ওখানে একটু শাকটা রান্না করব। তো দেখো আজকে যে তোমাদেরকে শেয়ার করলাম, তখন ওই টমেটো দিয়ে করব আজকে টক খুরিয়া শাক। আর এদিকে বড়া নিয়ে এসেছে ছোট ছোট মাছ। ছোট মাছ দেখলে আমার ভীষণই একটু খারাপ লাগে, মানে ভীষণ বলতে ভীষণই খারাপ লাগে এই বাঁচাটা। তো আপাকে বলেছিলাম, আপা অবশ্য বেঁচে দিয়েছে, আমার বড় যা, উনি অনেক ভালো, অনেক কাজে আমার হেল্প করে। সে কারণে আপাকে বলেছিলাম, আপা আর আমি করতে চেয়েছিলাম, তবে আপা বললো যে তুই একটু ছোলাটাকে দেখ, রান্নাঘরের কাজগুলো কর, আমি এদিকে করে দিচ্ছি। যেহেতু আপা আজকে রোজা করেনি, সে কারণে কিন্তু আপা মাছগুলো সুন্দর মতো করে বেঁচে দিয়েছিল। এদিকে দেখো শাকটাও কিন্তু বেঁচে দিয়েছিল। তারপরে আমি কিন্তু শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে ওইদিকে বসিয়ে দিয়েছি। দেখো ছোট ছোট টমেটো দিয়ে আজকে টক করব এই শাকটা। খেতে যেমন দেখতে যেমন খুবই সুন্দর লাগতেছে, কিন্তু খেতেও দারুণ হয়েছে, খুব লোভনীয় একটা খাবার। আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এই শাকটা টক, এই ছোট ছোট টমেটো দিয়ে। আম্মু অবশ্য ভীষণই পছন্দ করেছে, মানে অনেক পছন্দ করে আর করেছেও অবশ্য খেয়ে। তো দেখো এদিকে ছোটো ছোটো মাছগুলো আবার সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছে। তো প্রথমে আগে কিন্তু এই মানে টকটাকে এখানে ফোড়ন দিব, তো শুধু লঙ্কা দিয়েছি আমি আগেই, আর এখানে শুধু রসুন আছে, রসুন দিয়েই ফোড়ন দিব, পাঁচ ফোড়ন নাকি দেওয়া যায় না, সে কারণে। তো দেখো এই যেদিকে নামিয়েও নিয়েছি, ফোড়নের সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু ওই এক হাত দিয়ে ফোন আর এক হাত দিয়ে কী করে করব, সে কারণে করিনি। তো দেখো ওগুলো হয়ে গেছে, নামিয়ে রেখে এই যে এখন আলু আর পেঁয়াজ কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। আর সর্ষের তেল, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো, একটু বারো মশলার গুঁড়ো, সব কিছু একসঙ্গে দিয়ে জিরা গুঁড়ো মিক্স করে সব মশলা একসঙ্গে দিয়েই কিন্তু আজকের এই মাছটা রান্না করব, একদম হাত দিয়ে মেখে। কে কে এরকম করে খেয়েছো, কে কে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমার শাশুড়ি মা ভীষণই পছন্দ করে। এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়ে তারপরে সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে, কারণ সর্ষের তেলেই রান্নাটা হবে, কোনো প্রকার কোনো পানি অ্যাড করব না, সে কারণে আর কি। তো দেখো সব কিছু একসঙ্গে মশলাগুলো দিয়ে নিয়েছি, এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার যেহেতু লঙ্কা নাড়তে খুবই ভয় লাগে, আমার খুব হাত জ্বালা করে, সে কারণে কিন্তু দেখো লঙ্কাগুলো ভালো করে সাইডে বেঁচে রেখে দিচ্ছি। এখন কিন্তু হাত দিয়ে এটা পুরো জোরে একদম ঘষে একদম ডলে ডলে মেখে নেব, কারণ যত সুন্দর হবে মাখাটা তত সুন্দরই হবে টেস্ট খেতে। তো সব কিছু এই হাতের মাখাটার উপরেই মানে ডিপেন্ড করে আর কি। আমি কখনো এভাবে করি না, আম্মু করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আজকে যেহেতু আম্মু ইস্তিকাপে আছে, সে কারণে কিন্তু আজকে আমাকে করতে হচ্ছে। যেহেতু ওই যে তোমাদেরকে আগেই বললাম আম্মু আজকে ঘর থেকে বের হবে না, তো আমার কোনো কাজে আর হেল্প হবে না আর কি, কোনো কাজে হেল্প করতে পারবে না। তো দেখো এদিকে এখন কিন্তু সব পরিষ্কার করা মানে থেকেই মাছটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এখন কিন্তু সুন্দর মতো করে একটু বসিয়ে দিলাম, আর লঙ্কাটাকে সাথে মিশিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু হয়ে গেছে, এটাই হচ্ছে মাছের ফাইনাল লুক রান্নাটার। তো আমি তেমনভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একটা জিজু এসেছে, ওনাকে খেতে দিয়েছিলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।